হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। তো আমি শনিবারের ব্লগটা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি আমার ব্লগটা শুরু করছি সকাল 8টা থেকে। তো আজকে তো শনিবার, তো বাবুর আজকে স্কুল নেই, আজকে ছুটি, তাই আজকে রান্নাবান্নার চাপটা অতটা নেই। দেরি করে রান্নাবান্না চাপাবো কেমন। তো তারপরে দেখো বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে বাবু পড়াতে আমি এদিকে সবজিও কেটে নিচ্ছি। কারণ ওই আর কি বলবো, আমার বেটু এতই দুষ্ট আর এতই ফাঁকিবাজ যে ওর কাছে না বসলে ও এক ফোঁটা পড়বে না। আমি আমার কাজে ব্যস্ত হয়ে যাব, ও ও ওর নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো যাই হোক, তার জন্য বাবুকে নিয়ে বসে পড়েছি। আর আমার যে কিছু কাজ আছে সেগুলো আমি ওর সাথে সাথে করে নিচ্ছি। তো আমি সবজি কেটে নিচ্ছি। আর আজকে কী কী রান্না করবো সেগুলো তোমাদেরকে চলো দেখাচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, বাবুকে পড়ানোর পরে আমি পুজো টুজো স্নান টান করে পুজো টুজো করা আমার হয়ে গেছিলো। তারপরে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আমার হচ্ছে। আর কি কি সবজি তখন আমি কেটেছিলাম সেটা চলো। দেখো লাউ কেটেছিলাম, আর হচ্ছে এখানে কলমি শাক, আর এখানে আছে আলু বেগুন। লাউটা মানে সেই দিয়ে লাউ মাংস করেছিলাম, তার আধটা লাউ ফ্রিজে রাখাই ছিল। তো সেই লাউটা আমি আজকে রান্না করবো। তো দেখো বন্ধুরা, আমার রান্না বান্নাও সব কমপ্লিট হয়ে গেছে, আমি কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক, লাউ রান্নাটা হচ্ছে। তো এদিকে দেখো কলমি শাকের ভাজা হয়ে গেছে, আর মাছ দিয়ে, আর মাছ বলতে জাপানি পুঁটি মাছ ছিল আজকে। তো আলু বেগুন দিয়ে মাছের ঝোল হয়েছে। আর এদিকে শুধু লাউকে মানে 2-4টা চিংড়ি মাছ ছিল ফ্রিজে রাখা, আর বড়ি, এই দুটো মিশিয়ে যা হোক করে আমি রান্নাটা করে নিয়েছি। লাউ চিংড়িটা মোটামুটি ভালো হয়েছে, লাউ চিংড়ি লাউ বড়ি দুটোই বলা যেতে পারে। তো রান্নাটা এরকমভাবে করেছি। তো যাই হোক, রান্নাটা তো আমার হয়ে গেছে। তো মানে এটা একটু কষানো হয়ে গেছিলো, তারপরে আবার জল দিয়ে দিলাম, কারণ একটু ভালো করে ফুটবে। আর জানো তো লাউয়ের মধ্যে অনেক জল বেরোয়। তো ওই জলটা শুকনো হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে জল দিলাম কেমন। তো তারপরে রান্না বান্না করার পর খাওয়া দাওয়াও হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়ার পরে বাসনটা যে ধুবো, আর ধুতে পারিনি। মানে বাইরে এত মেঘ ধরেছে কি বলবো। চারিদিকে। তো আমি যখন একটু ক্যামেরা করছিলাম, তখন আমার ছেলে বলে, মা গো আমিও একটু ক্যামেরায় আসবো। দিয়ে তখন ও শুকনা মুখ করে আসছে, তখন ওকে আমি বললাম একটু হাসো। ও তখন হাসবে, দেখো কত কষ্টে, আহা রে কত কষ্টে হাসলো। তো যাই হোক, তো তারপরে দেখো চারিদিকে মেঘ, কদিন ধরে মেঘ তো করছিলই, বৃষ্টির দেখা ছিল না। আজকে ফাইনালি বৃষ্টি হয়ে গেল, এত বৃষ্টি যেমন বন্যা বয়ে দিচ্ছে। আর এখন দেখো জাস্ট শুরু হয়েছে, গুঁড়া বৃষ্টি পড়ছে। আর এখন একবারে বেশি, এটা আমাদের বাইরের দিকটা। তো আমাদের তো মাটির বাড়ি, তো ছাদ আছে। তো আমরা ছাদ থেকে ক্যামেরাটা করছি, কারণ বাইরের জানালা দিয়ে ক্যামেরা করাই যাচ্ছে না, এত বাতাস দিচ্ছে আর এত ঝিটাস দিচ্ছে। আর আমাদের ঘরের পিছনের এই পাশটা, ঠিক আছে, তো ঘরের পিছনের বাইকটা দেখো পুরো বন্যার মতো ভরে গেছে। তো ওইদিকে দেখো একটা বোন বেরিয়ে গেছে, ও ও ও বলছে আমাদের একটু ক্যামেরা করো, তখন ও হাই করছে। আর ঠিক আছে দিয়ে, আর তারপরে আমরা উপর থেকে ওকে দেখছি, আর ও কি করছে। তারপর তখন না মানে ওই যে বলে না শিলাবৃষ্টি, শিল মানে বরফ পড়তেছিল। তো ও বরফ কুড়াচ্ছে, আর আমরা উপর থেকে দেখছি, কেন আমরা তো বেরোতেই পারছি না, আর ও কুড়াচ্ছিল। তো যাই হোক, এদিকে আমাদের মানে আরেক পাশে যে জানালা আছে, ওখান দিকে অ্যাডভেস্টার আছে। তো ওখান থেকে বাবু এক দুটো ছোটো 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 পাচ্ছে, ওইগুলো কুড়াচ্ছে বাবু। এই দেখো একদম ছোটো ছোটো, ঠিক আছে। তো তারপরে দেখো বিকেলবেলায় তোমার বৃষ্টিও কমে গেছিলো, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, চারদিক মানে ভরে গেছিলো। তো আমি এদিকে রান্না করার জন্য বিকেলবেলায় এসে গেছি। তো আজকে কী রান্না হবে তোমরা দেখতেই পেলে, ডাল, এটা হচ্ছে তড়কার ডাল, ঠিক আছে। তো আমি নুন মানে দিয়ে আমি এটা প্রথমে সেদ্ধ করে নিই। তো এটা কিছুক্ষণ ধরে সেদ্ধ হয়েছিল। আর একটু মানে আমি বোকামি করেছি, এটা যদি প্রেসার কুকারে দিয়ে দিতাম তাড়াতাড়ি হতো, সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় নিয়ে নিয়েছিল কেমন। তো দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর আমি কিন্তু অল্প ডাল করেছিলাম, তাই ডালটার পরিমাণ বেশি ছিল না। তাই জন্য আমি ভাবলাম যে একটু আলুও মিশাবো, ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর ডাল দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো এর সাথে আমি আলুও ছোটো ছোটো করে আলু কেটেছি, যে একটু ভাজা করে আলুও মিশাবো, দেখবে খেতে ভালো লাগবে। তো লোক তো শুধুই করে, আমি আলু দিয়েও বানালাম। তো যাই হোক, তো ওদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা ডিম দিয়েছি, আর যেহেতু ডালটার পরিমাণ কম ছিল, 2টো ডিমই বের করে এনেছিলাম। যখন দেখলাম ডালের পরিমাণ কম, তো 2টো ডিম দেবো না, একটা ডিমেই কাফি। তো একটা ডিমই আমি ভেজে নিলাম। তারপর ওদিকে দেখো রসুন কুচি, আদা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি সব মানে রেডি করে নিয়েছি। তো আমি প্রথমে তেলের মধ্যে মানে জিরা ফোড়ন দিলাম, জিরা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে, পেঁয়াজ কুচিটা ভাজার পরে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আদা কুচি দিয়ে দিলাম। তো আদা কুচি ভাজা যেতে তাহলে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি ওটাও দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে মানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ গুঁড়ো
দিয়ে ভালোটি করে মানে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানোর পরে কিছুটা কষানো হলে একটু জলও দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তারপর দেখো কেসুরি মেথি আছে না, তো কেসুরি মেথি মশলার সাথে একটু অল্প দিয়ে দিলাম। এটাই তো ফ্লেভারটাকে আনবে, স্বাদটা, গন্ধটা, খুশবুটা। তো যাই হোক, তো মশলাটা আমার কষানো মোটামুটি হয়ে গেছে। তো মশলাটা কষানো যেতে আমি এবার ডালটা দিয়ে দেবো। আর আলুটা যে ভেজেছিলাম ওরই মধ্যে আমি তুলে নিচ্ছিলাম ওই ডালের সাথে। দিয়ে দেখো ভালোটা করে এটার সাথেও একটু কষিয়ে নেবো। তো এটা একটু জল দিয়ে দেবো, কারণ ফুটবে কিছুক্ষণ। তো ফোটার পর দেখো ডিমগুলো আমি দিয়ে দিলাম, যে ডিমটা ভাজা হয়েছিল গুঁড়া গুঁড়া করে, ডিমটাও দিয়ে দিলাম। তো এই রান্নাটা দেখো লাস্টে আমার হয়ে গেছে। তো রান্নার ব্লগটা আর বেশি বড় করবো না, তো ব্লগটা এইটুকুনি। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হাসি খুশি থেকো। আর নতুন একটা ব্লগে কালকে আবারও দেখা হচ্ছে। তো আজকের মতো শুভরাত্রি, টাটা। আমার তড়কা রেডি, আর রুটি